বন্ধু, হ্যাঁ আর মনে করলাম এই দুদিনকার মুনিশ খরচ নি আর 1 কেজি ইলিশ মাছ কিনে নেবো, তার হইল না দোস্ত। বন্ধু, মুরব্বীরা তো এমনি বলিনি যে কুকুরের বেটে গিভার জন্য হয় না। আরে বললো গো যে ভারতকে ইলিশ মাছ দেবো না, আর এখন টনকে টন ইলিশ মাছ দিছি। আসলে দোস্ত, আমাদের এই দেশের মানুষের মুখে এক কথা পাছায় এক কথা, আর কি বলবো। যা হাই হোক রে, গরিব মানুষেরও চিন্তা করে লাভ নেই। চ ওই সামাই যাই এক গ্লাস পানি খাই আসি। চ, এখানে থুই যা। হ্যাঁ থাকবি? চ। থাক। আব্বা, ও আব্বা, মামু বাড়ি থেকে ইলিশ মাছটা নিয়ে আসবা। ওই মোটা ইলিশটা আর মাথা আমাকে দেন দিবা। আচ্ছা ঠিক আছে, তুই তো একটাই ছেলি, তোর সারা কাক দেবো রে। এক বস্তা ইলিশ মাছ নিয়ে আসবো। এবারটা ইলিশ মাছ ভারতে দিছি না তোর মামু। আয় আচ্ছা চলো খালি। জীবনে বন্ধু, হ্যাঁ গরিব মানুষ ভাই দুনিয়ায় এই রে। কি যে শান্তি, মাঠে কাজ বেরি খাইছি কাজ। বন্ধু, ওই দা মইনসা না, মনে এই যে ও মইনসা, তুমি এই দুপুর বেলাকের মাঠ ভেঙে কোন যাইছো? ছেলের মামু বাড়ি আছে রে। আইসো শ্যামা বেশি 1 গ্লাস পানি খাই দাও, আইসো। আব্বা, পানি খাবো। তাই চলো। ওই আব্বা বয়। আচ্ছা বসতাম। তুমি এক গ্লাস পানি দাও, পানি খাই। হ্যাঁ পানি খাবো। খুব গরম পড়ছে বাপ। আলহামদুলিল্লাহ। আব্বা আমাকে দাও। তেনে খা। তা বাবা সব কেমন আছো তোমরা? আসি, গরিবেরা থাকা, এই যাইছি কোন রকম। তা চাচা, হ্যাঁ এই রোদির মদি মাঠ ভাঙি ছেলির সাথে করি ব্যাগ হাতে করে কোন যাইছি? আমরা কুটুমির বউ ফোন দিয়ে হলো, দেখ খুব ইলিশ মাছ পাইছে। ছেলে শখ আছে যে আব্বা ইলিশ মাছ খাবো, তাই ইলিশ মাছ আনতে যাইছি। হ্যাঁ চাচা, হ্যাঁ তুমি কি শোনো নি? কি তুমি কি টিভির খবর টবর কিছু দেখো না? মানে বুঝলাম না। ইলিশ মাছ সব ভারতকে দিয়ে দিছে। এর কেমন কথা কিনা বললো? তোমার সে কুটুমরা দিয়ে দিছে, সব ভারতকে ইলিশ দিয়ে দিছে। কেন যে বললো যে আছে ইলিশ মাছ একটাও দেবে না, তাই বললো যা। তোমার কুটুমের কাছে শোনো। এই ফোনটা দেখে তোর মামু ফোন দে, ফোন দে। নাও আব্বা আর ফোন তোর দাও। মামু ফোন দে, ফোন দে। কথা বলো। কিসে? হ্যালো, আরে সালামের উত্তর তো পরে দেবো না, শুনলি? তুই যে কিছুক্ষণ আগে আমাকে বললি যে দুলা ভাই আইসু আইসাই ইলিশ মাছ নিয়ে যাও। আমি আমার এই ছেলে সাদাকের বস্তা নিয়ে আনছি ইলিশ মাছ নেওয়ার জন্য। হ্যাঁ, আর তুমি আইসি ওই তোর বনগাছ দিয়ে দিস ইলিশ মাছ। আর রাইট পুরোটা কি করবো শুনলি? ইন্ডিয়া নাকি ভারত বলে তাকে ইলিশ মাছ তুমি দিলি, তুমি কাঠছিন শুনে দিলি। আহ, কি হয় বনু হয়? ওই বন্দুক দেবে, এই বন্দুক দেবে কিনা? কি হয়েছে? ও, আচ্ছা, হ্যাঁ, ওই জন্য দিছে। ভালোই করেছো। আমাদের কিছু আসতো নাকি? না দিলে তার বোন থেকে বাড়িতে বনি। আচ্ছা ঠিক আছে, দিস তো ভালোই করেছে, খারাপ করেনি, দিস ভালো করেছে। আচ্ছা রাখ। আচ্ছা চাচা, হ্যাঁ, তুমি প্রথমে আগুন হইলি, পরে পানি হয়ে গেলি, কিছুই বুঝলাম না। তোমার বিষয়টা কিছু বুঝতে পারলাম না তো। না চাচা, ও ঠিকই বলিছে। তুই যে প্রথমে যে রাগ দেখাইলি, পরে যে সব কথাই সাই মানলি, কি শুনলি না শুনলি তো কিছুই বুঝলাম না বিষয়টা কি। এ কুটুম বললো দুলা ভাই মাছ কি এমনি দিয়েছি? বললাম কেন দিয়েছি? বললো যে এই ভারত নাকি বন্যা হলো, বন্যা, ওই বন্যার পানির সাথে নাকি ভারত সরকার ড্যাপ, ইউরিয়া, পটাশ শুনলাম পানি সাথে হলো। ওই পানি আমার দেশে আই না। হ্যাঁ চলে এসো। হ্যালো, ওই সে বন্যার পানি আইসে নাকি আমাদের দেশে ইলিশ মাছের ফলন বাইরে গেছে, তাই বলছে। সেই ফলন বাড়াবার বাইরেছে। এই জন্য সারের বাবদে 3 টন না 300 টন না কি বলে কটন 3000 টন। 3000 টন ইলিশ ওদের দিছে। মাছ আসতো আর এই ইলিশ মাছ অ্যাভেলেবল ইলিশ মাছ। ও সাথে
দুলা ভাই বাজারে পাঠাও তোমার গ্রামে যারা যারা আছে 400 টাকা 300 টাকা কেজি বাবা আরে বাপ তো থাকো যাই নিয়ে ইলিশ মাছ নিয়ে না আবার বাজারে পয়সা দিয়ে যাইতে পারে আমার ছেলে বলা বা তাজা ইলিশ মাছ খাবো তাজা ইলিশ মাছ খাবো এসো, আব্বা, এসো। আমি ইলিশ খাবো কিন্তু। আসো চলো। আয় 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 এই শালা এই চাচা পুরাই উজবুক বুঝেছি। হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারলাম না তার কথা ইলিশে কেজি আগেই ছিল 2200 হ্যাঁ। 2400 হ্যাঁ এখন তো খাইতে পারিনি। আবার বললে দেবে না তাহলে কমবে হ্যাঁ। আর বসে 300-400 টাকা কেজি হবে। আরে আমাদের জাতীয় মাছ কি? আমি তো জাতীয় মাছ মনে করি পাঙাশ। আজকেও তোর ভাই থেকে 2 কেজি ওজনের পাঙাশ কিনলাম। আমাদের জাতীয় মাছ হলো পাঙাশ। জাতীয় মাছ কি? পাঙাশ পাঙাশ। তেলাপিয়া পাঙাশ তুই যে আজকে নিয়ে যাবো না, হ্যাঁ 6 কেজি পাঙাশ